আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। সম্মানিত মদিনা ইসলামিক দাওয়াত সেন্টারের ছাত্র ভাইরা, আজকে আমরা যে সূরাটি নিয়ে আলোচনা করব তা হলো সূরা ওয়াকিআ। ওয়াকিআ এটা হলো কিয়ামতের যে সকল নাম রয়েছে সেই সকল নামের অন্যতম একটা নাম ওয়াকিআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাইয়াবাতনি হুদ ওয়াকিআ, আমাকে বার্ধক্য বানিয়েছে দুইটি সূরা। একটি সূরা হলো সূরা হুদ এবং আরেকটি সূরা হলো সূরা ওয়াকিআ। অর্থাৎ এই সূরাতে কিয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে, কিয়ামতের বিভীষিকা সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা আমার জীবনের উপর প্রভাব ফেলেছে। এই দুটি সূরা আমার জীবনের উপর প্রভাব ফেলেছে। অর্থাৎ আমি এখান থেকে শিক্ষা নিয়েছি যে মানুষ আসলে পরকালে যে বিভিন্ন শাস্তির সম্মুখীন হবে, এগুলি থেকে নিজেকে পরিবর্তন করা। এই কারণে তিনি বলেছেন যে অনেকে আমরা আমাদের বাংলা ভাষাতেও এরকম ব্যবহার রয়েছে যে আমরা বলে থাকি যে বয়সে আমাদের দাড়ি পেকেছে, অথবা আমরা যারা বেশি টেনশনে অনেকের দাড়ি পেকেছে, এই জাতীয় আমরা শব্দ বলি, টেনশনে চুল পেকেছে। তো অনুরূপ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাইয়াবাতনি হুদ ওয়া ওয়াকিআ, সূরা হুদ এবং সূরা ওয়াকিআ এই দুটি সূরা আমাকে বার্ধক্য বানিয়েছে। তো সুতরাং এই দুইটি সূরার মধ্যে আল্লাহ তাআলা যে পরকালীন বিষয় নিয়ে আলোচনা করেছেন, জাহান্নামীদের শাস্তি সম্পর্কে আলোচনা করেছেন, এই বিষয় থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তো মূলত আল্লাহ তাআলা এই সূরাতে এবং বিশেষ করে সামনে যত ছোট সূরা আসবে, এই সূরাগুলি প্রায় অধিকাংশ সূরাই জান্নাত, জাহান্নাম, পরকালীন জীবন এই বিষয় নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন এবং তার রুবুবিয়াত, তিনি যে রব এবং তিনি যে ক্ষমতাধর, এই বিষয়গুলি নিয়েই কিন্তু আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আহকাম সম্পর্কে, বিভিন্ন মাসালা সম্পর্কে, বিভিন্ন বিধিবিধান সম্পর্কে, যে সিয়াম ফরজ, জাকাত ফরজ, সালাত আদায় করো, এরপর জিহাদ করো ইত্যাদি বিষয়ের বিধানগুলি সাধারণত কোরআনের প্রথম যে 10 পারা কোরআন রয়েছে, এগুলিতেই কিন্তু এই বিধিবিধানগুলো চলে এসেছে। আর বাকি ছোট যে সূরাগুলি আছে, এই সূরাগুলিতে কিন্তু আল্লাহ তাআলা পরকালীন বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করেছেন এবং তিনি যে রব, এই বিষয়গুলি ফুটিয়ে তুলেছেন। তো আজকের এই সূরাত বিশেষভাবে আল্লাহ তাআলা পুরা পৃথিবীবাসীকে, মানুষকে, জিন জাতিকে তিনটা শ্রেণীতে বিভক্ত করেছেন পরকালীন জীবনে। যে পরকালীন জীবনে যে মানুষগুলি হলো মোট 3 শ্রেণীতে বিভক্ত: ডানপন্থী, বামপন্থী এবং অগ্রগামী। যারা ভালো কাজে অগ্রগামী এবং জান্নাতে যারা অগ্রগামী হবে, এই 3 শ্রেণী। তো প্রথম স্টেপ হলো যারা অগ্রগামী, ভালো কাজে অগ্রগামী, উদ্যমী, ভালো কাজের কথা শুনলে ঝাঁপিয়ে পড়ে, এই ব্যক্তিরা জান্নাতেও তারা অগ্রগামী হবে। দ্বিতীয় ডানপন্থী, অর্থাৎ যারা এই অগ্রগামীদের চেয়ে একটু নিচু মানের, তবে তারা জান্নাতি। আর তৃতীয় শ্রেণী যারা, তারা হলো কাফের অথবা জাহান্নামী ব্যক্তি, যারা তাদেরকে বামপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। তো মূলত এই 3 ভাগেই আল্লাহ তাআলা এই সূরাতে এই 3 শ্রেণীর মানুষের বিষয়ে আলোচনা করেছেন এবং প্রাসঙ্গিক হিসেবে আল্লাহ তাআলা তাওহীদ সম্পর্কে, রুবুবিয়ত সম্পর্কে, জাহান্নামের শাস্তি সম্পর্কে, জান্নাতের কিছু নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। প্রথমত মহান রব্বুল আলামিন বলেছেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, যখন কিয়ামত সংগঠিত হবে, কিয়ামত তথা মহাপ্রলয় যেদিন সংগঠিত হবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, সেদিন এই মহাপ্রলয়কে মিথ্যা প্রতিপন্নকারী কেউ থাকবে না, কারো অস্বীকার করার কোনো অধিকার থাকবে না যখন এই কিয়ামত সংগঠিত হবে। খাফিজাতুর রাফিয়া, এই কিয়ামত দিবস যে সংগঠিত হবে, এই দিবসের কাজ কি? খাফিজাতুর রাফিয়া, এক শ্রেণীর মানুষকে সমুন্নত করবে, আরেক শ্রেণীর মানুষকে নিচু করবে। তো কিয়ামত দিবস যেদিন সংগঠিত হবে, সেই দিন এক শ্রেণীর মানুষ সমুন্নত হবে, আল্লাহর নিকট মর্যাদাশীল হবে, আরেক শ্রেণীর মানুষ আল্লাহর নিকট লাঞ্ছিত হবে। এই কারণে আগের আয়াতের অর্থ অনেক আলেমগণ বলেছেন যে ওয়াকিয়া বলতে
কিয়ামত সংগঠিত হওয়া বলতে বোঝানো হয়েছে যে দ্বিতীয় সিংহায় ফুৎকার। দ্বিতীয় সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, মানুষকে যখন কিয়ামত দিবসে উঠানো হবে দ্বিতীয় সিংহায় ফুৎকারের পর, তখন সেই কিয়ামত দিবসকে কেউ অস্বীকার করার কারো অধিকার থাকবে না। এবং খাফিদাতুর রাফিয়া, আর সেই দিন কিছু মানুষ মর্যাদাশীল হবে, কিছু মানুষ লাঞ্ছিত হবে। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, এরপর পরের যে আয়াত অংশ, এগুলি কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বের কিছু আলামত। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন পৃথিবী প্রকম্পিত হবে প্রকম্পিত হওয়ার মতো, অর্থাৎ যেদিন ভূমিকম্প হবে পৃথিবীতে বিশাল আকারে, অবুসাতিল জিবালু বাসসা, এবং পর্বতগুলিকে যখন চূর্ণ বিচূর্ণ করা হবে, পাহাড় পর্বতগুলি, এই যে দেখেন কত শক্তিশালী পাহাড়, পাথরের পাহাড়, এই সবগুলি চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে কিয়ামত দিবসে। ফাকানাত হাবাআম মানসুরা, তখন এই পাহাড় পর্বতগুলি হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণার মতো। আকাশে অনেক সময় দেখবেন তুলা গাছ থেকে যে তুলা ওড়ে, এই তুলাগুলির কোনো ওজন আছে? তারা বাতাস যেদিক চায় সেদিক তাদেরকে নিয়ে যায়। এইরকম উৎক্ষিপ্ত ধূলিকণা, বালুকণা, তুলার মতো এই পাহাড়গুলি, এই পর্বতগুলি উড়তে থাকবে। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, এবং তোমরা সেদিন 3 দলে বিভক্ত হবে। যে 3 দলের কথা আমরা বললাম, এই 3 দলে তোমরা বিভক্ত হয়ে যাবে সেই দিন কিয়ামত দিবসে। আসহাবুল মাইমানা, 3 দল কারা? আল্লাহ তাআলা প্রথমে আসহাবুল মাইমানা, ডানপন্থী যারা, ডান পাশে যারা থাকবে তাদের কথা উল্লেখ করেছেন। আসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমান, ডানপন্থীরা কতই না সৌভাগ্যবান। মা আসহাবুল মাইমানা, ডানপন্থীরা কতই না সৌভাগ্যবান। ডানপন্থী বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে গেলেন মেরাজের রাত্রিতে, তিনি আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। আদম আলাইহিস সালাম তার ডান পাশে যে সকল রূহ রাখা হয়েছে তাদের দিকে তাকিয়ে তিনি হাসতেছিলেন, আনন্দিত হচ্ছিলেন। আর বাম পাশের ব্যক্তি যারা, তাদের দিকে তাকিয়ে তিনি কাঁদতেছিলেন, অর্থাৎ তারা জাহান্নামী, তার সন্তানদের মধ্য থেকে তারা জাহান্নামী, তাদেরকে দেখতেছিলেন, কাঁদতেছিলেন। অর্থাৎ জাহান্নামীদেরকে বামপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে, আর জান্নাতীদেরকে ডানপন্থী হিসেবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। ওয়া আসহাবুল মাশআমা মা আসহাবুল মাশআমা, এবং বামপন্থীরা আর কতই না দুর্ভাগা বামপন্থীরা। ওয়াসাবিকুন আসাবিকুন, এবং অগ্রগামীরাই অগ্রবর্তী, আল্লাহর নিকট অগ্রগামীরাই অগ্রবর্তী। তাহলে 3 শ্রেণীর কথা বলা হলো, ডানপন্থী, বামপন্থী এবং অগ্রগামীরা। এরপর আল্লাহ তাআলা এই অগ্রগামীদের নিয়ামতের কথা বর্ণনা করতেছেন, এরপরে ডানপন্থীদের নিয়ামতের কথা বর্ণনা করবেন। অর্থাৎ জান্নাতি হলেও যারা অগ্রগামী তাদের মর্যাদা অনেক বেশি হবে। আল্লাহ তাআলা জান্নাতে আমল অনুযায়ী বান্দারা যারা আল্লাহ তাআলার পথে বেশি বেশি ভালো আমল করে তাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন। মানুষের আমল অনুযায়ী তার মর্যাদা বৃদ্ধি পাবে। তো যারা অগ্রগামী, ভালো কাজে সামনের দিকে থাকে, বিভিন্ন আলেমগণ তারা বলেছেন যে আমি মা নাযারতু ইলা কফা আহাদ, যে সালাতে আমি এতটা অগ্রগামী ছিলাম যে আমি কারো ঘাড় দেখিনি, গর্দান দেখিনি, অর্থাৎ সবসময় তিনি সামনের কাতারে ছিলেন। তো এইভাবে যারা অগ্রগামী ভালো কাজগুলিতে, অবশ্যই তারা কিয়ামত দিবসে আল্লাহর নিকট অগ্রগামী হবে। আল্লাহ তাআলা বললেন উলাইকাল মুকাররাবুন, তারাই হলো আল্লাহ তাআলার নৈকট্য বান্দা। যারা ভালো কাজে অগ্রগামী, উদ্যমী, তারাই হলো আল্লাহর নৈকট্যশীল। কোথায়? ফি জান্নাতিন নাঈম, জান্নাতুন নাঈমে তারা আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হিসেবে আখ্যায়িত হবে, আল্লাহর নিকটে থাকবে। সুল্লাতুম মিনাল আউয়ালিন, আর এই নৈকট্যশীল বান্দাদের সংখ্যা হবে সুল্লাতুম মিনাল আউয়ালিন, বিরাট একটা সংখ্যা হবে পূর্ববর্তীদের মধ্য থেকে বিরাট একটা সংখ্যক আল্লাহর নৈকট্যশীল বান্দা। এখন পূর্ববর্তী যদি ধরেন, তারা নবীগণের উম্মত, যারা সরাসরি যারা উম্মত, তারা কিন্তু অগ্রগামী অন্যদের তুলনায়। তো সাহাবাগণ থাকবেন প্রথম স্টেপে। এই ক্ষেত্রে সুল্লাতুম মিনাল আউয়ালিন, প্রথম শ্রেণীর মানুষের মধ্য থেকে থাকবে একটা বিরাট একটা সংখ্যক।
এই অগ্রগামীদের মধ্য থেকে। তাহলে সাহাবাদের ঈমান, এরপর তাবিঈদের ঈমান, এইভাবে ধীরে ধীরে যত সময় গড়িয়েছে তত ঈমান থেকে মানুষ কিন্তু আরো দূরে সরে গেছে। এখনকার ঈমানদারদের আমল, ঈমান ধরে রাখা, এটা অনেক কঠিন হয়ে গেছে। মানুষ সামনে ভবিষ্যতে এমনও হবে যে আগুনের আঙ্গার ধরে রাখা সহজ হবে, কিন্তু ঈমান ধরে রাখা এর চেয়ে আরো বেশি কঠিন হবে। তো এইভাবে ফিতনার যুগ দিন দিন বাড়বে, মানুষ আরো ঈমান থেকে দূরে সরবে। আল্লাহ তাআলা বললেন সুল্লাতুম মিনাল আউয়ালিন, বিরাট একটা সংখ্যক এই অগ্রগামীদের অন্তর্ভুক্ত হবে প্রথম শ্রেণীর মানুষদের থেকে, যারা ইতিপূর্বে অতীত হয়ে গেছে, সাহাবাগণ, এরপর অন্যান্য নবীর যে সাহাবাগণ ছিলেন, সরাসরি সাহাবী ছিলেন তারা। কারণ যত বক্রতা, বিদআত এবং এই যে মতনৈক্য, পার্থক্য, এগুলা কিন্তু সময় গড়ানোর সাথে সাথে কিন্তু এগুলি বাড়ছে। তো সাহাবাগণ যে অবস্থায় ছিলেন, তাবিঈগণ কিন্তু সে অবস্থায় ছিলেন না। তাদের মধ্যে অনেক ফিরকা তৈরি হয়েছে। তাবিঈদের মধ্য থেকে যেমন তাকবীর অস্বীকারী তৈরি হয়েছে ৮০ হিজরিতে। তখন সাহাবাগণ অনেকেই ছিলেন, জীবিত ছিলেন। ১১০ হিজরিতে সর্বশেষ সাহাবী মারা গেছে। তো ওনাদের যুগেও অনেক ফিরকা তৈরি হয়ে গেছে, খাওয়ারেজরা তৈরি হয়েছে। এইভাবে মানুষ সময় যত গড়িয়েছে তত কিন্তু মানুষ নবীর প্রকৃত দিন থেকে আস্তে আস্তে দূরে সরেছে। ঠিক অনুরূপ ভাবে ঈসা আলাইহিস সালাম, তার সরাসরি যে সকল তাবী সাথী ছিলেন, আনসার ছিলেন, তারা যেমন সঠিকটার উপর প্রতিষ্ঠিত ছিলেন, তিনি মারা যাওয়ার পর বলে সালে ইহুদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে বিকৃতি সৃষ্টি করেছে, পরিবর্তন ঘটিয়েছে। তো এইভাবে সকল নবীর উম্মতের প্রথম ধাপে যারা ছিলেন, তাবিঈ ছিলেন তথা নবীর সাহাবী ছিলেন, তাদের মধ্য থেকে বিরাট একটা সংখ্যক এই অগ্রগামী শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। ওয়া কালিলুম মিনাল আখিরিন, আর পরবর্তীদের মধ্য থেকে তাদের সংখ্যা হবে নগণ্য। তাহলে এই যে অগ্রগামীদের মধ্যে বিরাট সংখ্যক থাকবে প্রথম শ্রেণীর মধ্য থেকে, আর পরবর্তীদের মধ্য থেকে এদের সংখ্যা হবে অতি নগণ্য, কম। তাহলে এই প্রথম ধাপে যারা জান্নাতি হবে, অগ্রগামী হবে, তাদের এই পরবর্তী মানুষের মধ্য থেকে এদের সংখ্যা হবে কম। কিন্তু ডানপন্থী যখন আল্লাহ তাআলা আলোচনা করেছেন এই পরে আসবে, তখন কিন্তু আল্লাহ তাআলা উভয় ক্ষেত্রে সুল্লাতুম মিনাল আউয়ালিন ও সুল্লাতুম মিনাল আখিরিন, তখন কিন্তু বলেছেন যে ডানপন্থীদের অন্তর্ভুক্ত হবে পূর্ববর্তী থেকেও অনেকে, আবার পরবর্তীদের মধ্য থেকেও অনেকে। এখানে কিন্তু উভয় ক্ষেত্রে বিরাট একটা সংখ্যকের কথা আলোচনা করেছেন, কিন্তু অগ্রগামীদের মধ্য থেকে আল্লাহ তাআলা পার্থক্য করেছেন, বলেছেন পরবর্তীদের মধ্য থেকে এদের সংখ্যা হবে অতি নগণ্য। আলা সুরুরিম মাউজুনা, তারা থাকবে স্বর্ণ খচিত আসনে। এরপর মুত্তাকিইন আলাইহা মুতাকাবিলিন, কিভাবে থাকবে? ঠেস দেওয়া অবস্থায়, হেলান দিয়ে বসা থাকবে তাদের এই আসনগুলিতে, মুতাকাবিলিন, এবং পরস্পরের মুখোমুখি হয়ে, সামনাসামনি। অর্থাৎ এমন না যে একজনের জান্নাতের আসন আরেকজনের পিছনে, এমন হবে না, বরং সবাই এরকম বৃত্ত আকারে সবার, আপনারা যে গোলাকারে বসে আছেন এরকম সবার আসন থাকবে পরস্পরের মুখোমুখি, সামনাসামনি। আর এর উপরে, সবচেয়ে উপরে যেটা হবে, এটা হলো জান্নাতুল ফিরদাউস। এটার মাঝখানে, মিডিলে, এখানে উপরে হবে জান্নাতুল ফিরদাউস, আর এর উপরে হবে আল্লাহ তাআলার আরশ। তাহলে আরশের নিচে হবে জান্নাতুল ফিরদাউস, আর জান্নাতুল ফিরদাউস হবে সবচেয়ে উঁচুতে আর মাঝখানে, উঁচুতে এবং মাঝখানে, আর চারপাশে থাকবে অন্যান্য জান্নাত, আর প্রত্যেকেই পরস্পরের মুখোমুখি হয়ে বসা থাকবে। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, তাদের পাশে ঘোরাঘুরি করবে বিলদান মুখাল্লাদুন, চিরকিশোর, অর্থাৎ যাদের কোনো মৃত্যু হবে না, এমন চিরকিশোর ব্যক্তিরা তাদের খাদেম হিসেবে থাকবে, এবং তারা তাদের চারপাশে, এই জান্নাতি ব্যক্তিদের চারপাশে ঘোরাঘুরি করবে। এই খাদেমের সংখ্যা আমরা বলেছিলাম যে একটা হাদিসে উল্লেখ হয়েছে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর উক্তিতে উল্লেখ হয়েছে যে তাদের সংখ্যা হবে 1000 খাদেম। 1000 খাদেম থাকবে প্রত্যেক জান্নাতি ব্যক্তির, এবং তারা সবাই আলাদা আলাদা কাজে ব্যস্ত থাকবে, আলাদা আলাদা সেবা নিয়ে ব্যস্ত থাকবে। অর্থাৎ এই জান্নাতি ব্যক্তির সবাই যে
একই খেদমত নিয়ে, কেউ খাবারের খেদমত, কেউ ফলমূল নিয়ে আসার খেদমত, বিভিন্ন ধরনের আলাদা আলাদা খেদমতে সবাই নিয়োজিত থাকবে। তারা ঘোরাঘুরি করবে কি নিয়ে? বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন। ঘোরাঘুরি করবে তারা পান পাত্র নিয়ে, ওয়া আবারিক খাবার পাত্র নিয়ে, ওয়া কাসিম মিন মাইন এবং যে প্রস্রবণ তথা ঝর্ণা থেকে নিঃসৃত মদের পাত্র নিয়ে তারা ঘোরাঘুরি করবে। অর্থাৎ জান্নাতে 4টি নহর থাকবে, একটা হলো পানির, একটা হলো দুধের, একটা হলো মধুর, আরেকটি হলো মদের। তবে এই মদে কি থাকবে না? কোনো প্রকার মাতলামি সৃষ্টি হবে না। তো এটাও জান্নাতীদের একটা অন্যতম একটা শরাব হবে। তো এই খাদেমরা তাদের চারপাশে ঘোরাঘুরি করবে খাবার পাত্র, পান পাত্র এবং সেই সাথে শরাব পাত্র নিয়ে তারা তাদের চারপাশে ঘোরাঘুরি করবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। আর এই যে শরাব, এই নহর তথা প্রস্রবণ থেকে নিঃসৃত এই শরাব যে তারা পান করবে, লা ইউসাদ্দাউনা আনহা, তাদের কোনো মাথা ব্যথা হবে না, তাদের শিরায় উপশিরাতে কোনো প্রকার ব্যথা অনুভব তারা করবে না। ওয়ালা ইউনজিফুন, এবং তারা বিবেকহীনও হবে না, জ্ঞান শূন্য হবে না। তাহলে মাতলামি থাকবে না এবং তারা পীড়া অনুভব করবে না। বর্তমান মদে, পৃথিবীর যে মদ, এই মদগুলিতে এই দুইটা উপসর্গ দেখা দেয়, অর্থাৎ তার মাথা ব্যথা এবং সেই সাথে মাতাল হয়ে যায়, বিবেক শূন্য হয়ে যায়। তো এটা জান্নাতীদের হবে না। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, এবং তারা এই খাদেমরা তারা ঘোরাঘুরি করবে অসংখ্য ফলমূল নিয়ে। মিম্মা ইয়াতাখায়্যারুন, তারা যে ধরনের ফলমূল চাইবে সেই ধরনের ফলমূল নিয়ে তারা তাদের সেবায় নিয়োজিত থাকবে। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, এবং পাখির গোশত মিম্মা ইয়াশতাহুন, তাদের চাহিদা অনুযায়ী তারা যে ধরনের পাখির গোশত চাইবে সেই গোশত নিয়ে এই খাদেমরা তাদের চারপাশে ঘোরাঘুরি করবে। ওয়াহুরুন আইন, এবং তাদের জন্য আরো নিয়ামত রয়েছে এই জান্নাতুন নাইমে, আর তা হলো হুরে আইন। তাদের জন্য হুরে আইন থাকবে। হুরে আইন তাদের সিফাত বৈশিষ্ট্য কেমন? কামসালিল লুলুইল মাকনুন, যেন তারা সুরক্ষিত, সংরক্ষিত মণিমুক্তা, সংরক্ষিত মণিমুক্তার মতো এরকম আকৃতি বিশিষ্ট হুরে আইন থাকবে তাদের জন্য। আর হাদিসে আমরা বলেছিলাম যে হুরে আইনের সংখ্যার ক্ষেত্রে 3টা হাদিস বর্ণিত হয়েছে। সংখ্যার ক্ষেত্রে যে সাধারণ মুমিনরা তারা হুরে আইন পাবে 2 জন, আর যারা শহীদ হবে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে তারা পাবে 72 জন। আর যে সকল মুমিনরা ধৈর্যশীল, কোনো ব্যক্তি তার প্রতি জুলুম করলে তার প্রতিশোধ নেওয়ার সক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেয়, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সকল মানুষের সামনে ডেকে তাকে ইখতিয়ার দেবেন যে তোমার যতগুলি হুরে আইন ইচ্ছা তুমি সেটা চয়ন করো। তাহলে এই 3টা হাদিসই সহি শুধুমাত্র সংখ্যার ক্ষেত্রে। এরপর আল্লাহ তাআলা বললেন কামসালিল লুলুইল মাকনুন, সুরক্ষিত মণিমুক্তার মতো। এখানে তাদের ব্যাপারে যে হাদিসটি বর্ণিত হয়েছে যে তারা এতটাই স্বচ্ছ হবে, এতটাই কাচের মতো স্বচ্ছ যে তাদের এই চামড়া, গোশত এগুলি ভেদ করে তাদের হাড়ের মধ্যে যে ক্যালসিয়াম আছে সেটা দেখা যাবে। তাহলে এত স্বচ্ছ হবে এই হুর আইন। এটা হলো আল্লাহ তাআলার বিশেষ সৃষ্টি, যেটা আল্লাহ তাআলা পরে উল্লেখ করেছেন। এটা হলো আল্লাহ তাআলার বিশেষ সৃষ্টি। আর স্ত্রীর সংখ্যা অনেক থাকবে, 100-র উপরে থাকবে প্রত্যেক মুমিনের, যেহেতু একটা হাদিসে উল্লেখ করা হয়েছে যে প্রতি রাতে সে 100 জনের উপরে স্ত্রীর কাছে যাবে। এমন শক্তি আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দান করবে। তো সুতরাং স্ত্রীর সংখ্যা, অর্থাৎ আদম আলাইহিস সালামের মেয়ে সন্তানদের মধ্য থেকে স্ত্রীর সংখ্যা অনেক হবে, 100-র উপরে হবে। কিন্তু হুর আইনের সংখ্যা 2 জন হবে, অথবা 72 জন হবে, অথবা ধৈর্যশীল হলে তাদের সংখ্যা আরো বেশি হবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এই যে নিয়ামতগুলি তাদেরকে দেয়া হবে, খাদেম থাকবে সর্বদা তাদের সেবায় নিয়োজিত। তারা যা চাইবে, যেই ফলমূল চাইবে, যেই গোশত চাইবে সেটা তাদের জন্য প্রস্তুত থাকবে, হুর আইন থাকবে। এগুলি কেন? জাযাআম বিমা কানু ইয়ামালুন,
তারা দুনিয়াতে যে আমল করত সেই আমলের প্রতিদান স্বরূপ। তাহলে আমলের প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা এই সকল নিয়ামত দান করবেন, জান্নাতের নিয়ামত। কিন্তু জান্নাতের প্রবেশটা হবে আল্লাহ তাআলার রহমতে। আল্লাহ তাআলার রহমত ব্যতীত, ক্ষমা ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতি হতে পারবে না। কেউ যদি বলে যে না আমি আমল করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, তারপর ইত্যাদি আমল দিয়ে আমি জান্নাতি হব, এটা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব হবে না। এটা আল্লাহ তাআলার রহমত এবং ক্ষমা প্রাপ্ত হওয়ার মাধ্যমে মানুষেরা জান্নাতি হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতি হতে পারবে না। সাহাবাগণ প্রশ্ন করলেন আপনিও না? তখন তিনি বললেন আমিও না। আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে কেউ জান্নাতি হতে পারবে না। তাহলে জান্নাতে প্রবেশটা হবে আল্লাহ তাআলার রহমতে, কিন্তু জান্নাতে প্রবেশের পর যে নিয়ামত রাজি রয়েছে সেইগুলি হবে বান্দার আমলের উপর ভিত্তি করে। যার যত আমল নামা বেশি হবে জান্নাতে তার তত নিয়ামতের পরিমাণ তত বেশি হবে। লা ইসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'সীমা, জান্নাতে তারা কোনো প্রকার অনর্থক কথা শুনবে না, ওয়ালা তা'সীমা, এবং কোনো প্রকার পাপের বাক্য, খারাপ কথা, অশ্লীল কথা, ফাহিশি কথা কোনো ব্যক্তি শুনবে না। সেখানে কেউ এই জাতীয় কথাবার্তা বলবে না, অনর্থক কথাও বলবে না। ইল্লা কিলান সালামান সালামা, শুধু তাদেরকে বলা হবে শান্তি বর্ষিত হোক তোমাদের উপর, শান্তি বর্ষিত হোক তোমাদের উপর। ফেরেশতাগণ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে এই সকল ব্যক্তিদেরকে অভ্যর্থনা জানাবে, সালাম জানাবে এবং শুভ সংবাদ প্রদান করবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, নিশ্চয় যারা এই ধর্মের উপর অটল থাকবে, ঈমানের উপর অটল থাকবে, তাদের কাছে ফেরেশতাগণ এসে তাদেরকে বলবে যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, তোমরা ভীত হয়ো না, বরং তোমরা শুভ সংবাদ গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা তোমাদের বন্ধু দুনিয়াতে এবং পরকালে। এবং ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সেই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। তো এইভাবে ফেরেশতাগণ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে জান্নাতীদেরকে শুভ সংবাদ দান করবেন এবং অভয় দান করবেন যে এই দিবসটা তোমাদের জন্য ভীতিকর দিবস না, এইভাবে অভয় দান করবেন। এবং তারা বলবেন আমরা তোমাদের দুনিয়াতেও বন্ধু ছিলাম, পরকালেও তোমাদের বন্ধু, সুতরাং তোমাদের ভয়ের কোনো কারণ নেই। তাহলে জান্নাতে শুধুমাত্র শান্তি বর্ষিত হোক এই দোয়া করা হবে জান্নাতীদের জন্য। ও আসহাবুল ইয়ামিন, এরপর আল্লাহ তাআলা এখানে কিন্তু যারা অগ্রগামী হবে জান্নাতে তাদের কথা উল্লেখ করেছেন, তাদের নিয়ামতের কথা উল্লেখ করেছেন। এখন যারা ডানপন্থী হবে, অর্থাৎ অগ্রগামীদের চেয়ে একটু নিচু স্তরের মুমিন যারা, কিন্তু তারা জান্নাতি, তো তাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, ডানপন্থীরা কতই না সৌভাগ্যবান। তারা থাকবে কোথায়? ফি সিদরিম মাখদুদ, তারা থাকবে এমন উদ্যানে, এমন জান্নাতে, যেই জান্নাতে থাকবে কুল বৃক্ষ মাখজুদ, যা কণ্টক মুক্ত, যেই কুল বৃক্ষে কোনো কাঁটা থাকবে না। যে কুল দুনিয়াতে কুল পাড়তে গেলে, বড়ই পাড়তে গেলে কাঁটার আঘাত লাগে, কিন্তু সেখানে কোনো প্রকার কাঁটা থাকবে না। এরপর অতলহিম মঞ্জুদ, এবং কাদি কাদি কলা থাকবে। তলহিম মঞ্জুদ, কাদি কাদি কলা বিশিষ্ট জান্নাতে তারা অবস্থান করবে। ওয়াজিল্লিম মামদুদ, এবং প্রশস্ত ছায়ায় তারা অবস্থান করবে। জান্নাতে এই গাছগুলির বিশাল ছায়া থাকবে, সেই ছায়াতে তারা অবস্থান করবে। ওমা ইম মাসকুব, এবং প্রবাহমান পানি সেখানে থাকবে। এই প্রবাহমান পানি বিশিষ্ট জান্নাতে তারা অবস্থান করবে। ওয়াফাকিহাতিন কাসীরা, এবং এই জান্নাতে থাকবে অসংখ্য অগণিত ফলমূল, আরো নানান ধরনের ফলমূল থাকবে। এই ফলমূল এবং এই নিয়ামতের বৈশিষ্ট্য হলো লা মাকতুআতি ওয়ালা মামনুআ, যা কখনোই ফুরাবে না। দুনিয়াবি যে ফলমূল আছে, এই ফলমূল মৌসুমে কি হয়? মৌসুমে হয়, এরপর ফুরিয়ে যায়। কিন্তু সেখানে লা মাকতুআ, সেখানে কোনো প্রকার এই ফলমূল ফুরাবে না, শেষ হবে না। ওয়ালা মামনুআ,
এবং এই ফলমূল খেতে আহরণ করতে কাউকে বাধাও দেওয়া হবে না, যার যেভাবে ইচ্ছা সে এই ফলমূল আহরণ করবে। অফুরুশিম মারফুআ, এবং তাদের আসনসমূহ হবে তথা বিছানা সজ্জা যেখানে তারা থাকবে এই সজ্জাসমূহ হবে সুউচ্চ, সুউচ্চ সজ্জায় তারা অবস্থান করবে। এরপর আল্লাহ তাআলা ওই আগে যে হুরে আইন সম্পর্কে আলোচনা হয়েছে সেই হুরে আইন সম্পর্কে উল্লেখ করেছেন, ইন্না আনশাআনা হুন্না ইনশাআ, আমি এদেরকে বিশেষভাবে তৈরি করেছি, এই হুরে আইনদেরকে আমি বিশেষভাবে সৃষ্টি করেছি, তৈরি করেছি। ফাজআলনা হুন্না আবকারা, আমি তাদেরকে করেছি চিরকুমারী। চিরকুমারী অর্থাৎ চিরদিন কুমারী থাকবে। জান্নাতি ব্যক্তি হুরে আইনদের কাছে গেলেও পরবর্তীতে যখন আবার যাবে তখন তাদেরকে আবার কুমারী অবস্থায় পাবে। তো তারা চিরকুমারী, এটা হলো প্রথম বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরপরে আরেকটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, উরুবান আতরাবা। উরুবান আতরাবা, তারা হবে উরুবান শব্দের অর্থ হলো যে সোহাগিনী, মায়া মমতাময়ী, মায়া মমতাময়ী হবে আতরাবা, এবং তারা হবে সমবয়স্কা। আতরাবার দুইটা অর্থ রয়েছে, একটা অর্থ হলো সমবয়স্কা। তাহলে হুরে আইন থাকবে যারা মমতাময়ী হবে, স্বামীদের প্রতি দয়ালু হবে, এবং আতরাবা তারা হবে সমবয়স্কা। আতরাবা অর্থাৎ স্বামীর বয়স, আপনারা জানেন জান্নাতীদের বয়স হবে 33 বছর। ঈসা আলাইহিস সালামের যে বয়স সেই বয়স বিশিষ্ট হবে জান্নাতীরা। তাহলে হুরে আইনদের বয়স হবে তাদের সমান 33 বছর বয়সী। আরেকটা অর্থ রয়েছে আতরাবার, যার অর্থ হলো উঁচু উঁচু স্তন বিশিষ্ট। তাহলে দ্বিতীয় অর্থ যদি করি তাহলে অর্থ হবে যে তাদেরকে আমি বিশেষভাবে সৃষ্টি করেছি যারা মমতাময়ী, সোহাগিনী, এবং তারা উঁচু উঁচু স্তন বিশিষ্ট। লিআসহাবিল ইয়ামিন, এদেরকে আমি সৃষ্টি করেছি ডানপন্থীদের জন্য, অর্থাৎ ইতিপূর্বে যেহেতু ডানপন্থীদের কথা আলোচনা হয়েছে, তো এই ডানপন্থীদের জন্য আমি এদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি, জান্নাতীদের জন্য বিশেষভাবে আমি সৃষ্টি করেছি। এরপরে বললেন সুল্লাতুম মিনাল আউয়ালিন, একটা বিরাট একটা সংখ্যক হবে প্রথম শ্রেণীর মানুষের মধ্য থেকে, অর্থাৎ এই জান্নাতে তথা ডানপন্থীদের অন্তর্ভুক্ত হবে বিরাট একটা সংখ্যক যারা হবে পূর্ববর্তীদের অন্তর্ভুক্ত। পূর্ববর্তী বলতে প্রত্যেক নবীর যে অনুসারী ছিলেন সাহাবাগণ তারা এবং তাদের পরবর্তী স্টেপ, এইভাবে পূর্ববর্তীদের মধ্য থেকে থাকবে একটা বিরাট সংখ্যক। এরপরে ওয়াসুল্লাতুম মিনাল আখিরিন, এবং পরবর্তীদের মধ্য থেকেও একটা বিরাট একটা সংখ্যক এই ডানপন্থীদের অন্তর্ভুক্ত হবে, জান্নাতের অন্তর্ভুক্ত হবে। তাহলে আগের আয়াতে আগে যারা অগ্রগামী তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে বিরাট একটা সংখ্যক হবে পূর্ববর্তী ব্যক্তিদের মধ্য থেকে, আর পরবর্তীদের মধ্য থেকে এদের সংখ্যা হবে অতি নগণ্য, কম। এটা আমরা আমাদের ইমানের দিকে তাকাইলে আমরা বুঝতে পারি যে আসলে সাহাবাদের যে ইমান ছিল, তাবিঈদের যে ইমান ছিল, এখন আমরা এই 1400 বছর এসে আমাদের ইমানের পরিণাম কি, আমাদের ইমানের স্তর কি, এটা থেকেই বোঝা যায় যে পূর্ববর্তীরাই বেশি হকদার, অগ্রগামী জান্নাতি হিসেবে। এরপর কিন্তু ডানপন্থী হওয়ার ক্ষেত্রে কিন্তু সবাইকে সমানভাবে দেখা হয়েছে, যে পূর্ববর্তীদের মধ্য থেকেও ডানপন্থী হতে হবে অনেক সংখ্যক মানুষ, পরবর্তীদের মধ্য থেকেও ডানপন্থী হবে অনেক মানুষ। এরপর বলেছেন এরপর তৃতীয় শ্রেণী যাদের মানুষকে যে বিভক্ত করা হয়েছে 3 শ্রেণীতে, তৃতীয় শ্রেণীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। এরপর বামপন্থীরা কতই না দুর্ভাগা, তারা কতই না দুর্ভাগ্যশীল। ফি সামুমি ওয়া হামিম, তারা থাকবে উত্তপ্ত বায়ুতে, এবং ওয়া হামিম উত্তপ্ত পানিতে, ফুটন্ত পানি এবং উত্তপ্ত বাতাসে তারা অবস্থান করবে। অর্থাৎ জাহান্নামে যখন এদেরকে নিক্ষেপ করা হবে সেখানকার আবহাওয়া এটাও উত্তপ্ত থাকবে। ওয়াজিল্লিম মিন ইয়াহমুম, এবং তারা থাকবে এমন ছায়া বিশিষ্ট যেটা হবে ধূম্রপুঞ্জের কালো ধোঁয়ার, যে কালো ছায়া রয়েছে সেই ধোঁয়ার কালো ছায়াতে তারা অবস্থান করবে। অর্থাৎ আগুনে পোড়ানো হবে, এখান থেকে যে ধোঁয়া সৃষ্টি হবে, এখানে বিভিন্ন পাথরকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে, দাহ্য পদার্থ হিসেবে এটা উত্তপ্ত হবে, এবং এখান থেকে ধোঁয়া তৈরি হবে। এই কালো ধোঁয়া বিশিষ্ট ছায়াতে তারা অবস্থান করবে।
লা বারিদু ওয়ালা কারিম, যা শীতল নয় আরামদায়ক নয়, বরং এটা কষ্টদায়ক, তাদের জন্য, জাহান্নামীদের জন্য কষ্টদায়ক। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, তারা ইতিপূর্বে তারা ছিল বিলাসবহুল জীবনযাপনকারী। অর্থাৎ এই জাহান্নামী ব্যক্তিরা তারা দুনিয়ার আল্লাহ তাআলার দেওয়া কোনো বিধিবিধানকে তারা পাত্তা দেয় নাই, তারা নিজেদের মতো প্রবৃত্তির অনুসরণ করে তারা জীবনযাপন করেছে, তারা বিলাসবহুল জীবনযাপন করেছে। সুতরাং তারা এখন এই জাহান্নামে, এই উত্তপ্ত ফুটন্ত পানিতে এবং উত্তপ্ত বায়ুতে এবং সেই সাথে উত্তপ্ত ধূম্রপুঞ্জ ছায়াতে তারা অবস্থান করবে। ওয়াকানু ইসরুনা আলাল হিমফিল আযীম, এখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন তাদের এই জাহান্নামী হওয়ার পিছনে কারণ কি। মূল কারণ হলো ওয়াকানু ইসরুন আলাল হিমফিল আযীম, তারা অনবরত কন্টিনিউ বড় ধরনের অপরাধে তারা যুক্ত ছিল। ওয়াকানু ইসরুন আলাল হিমফিল আযীম, মহা বড় ধরনের অপরাধগুলিতে তারা সর্বদা কন্টিনিউ এই অপরাধগুলি করত। অর্থাৎ যদি শিরিককারী হয় তাহলে সে শিরিকের উপর অটল ছিল, অনবরত শিরিক করত। এরপর কবিরা গুনাহকারী হলে সেই কবিরা গুনার উপর অনবরত বারবার একই গুনাহ বারবার সে করত, এই কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে যদি কোনো পাপ ছোট হয়, সেটা যদি ইসরার হয়, বারবার কেউ করে, তাহলে সেটা ছোট থাকে না। অর্থাৎ কোনো পাপ ছোট পাপ, কিন্তু সেই পাপ যদি কেউ বারবার করে, ফিরে না আসে, পরিত্যাগ না করে, তাহলে সেটা ছোট থাকে না, বড় গুনাহ হিসেবে আখ্যায়িত হয়। এরপর যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে আর সেটা থেকে যদি তওবা করে, তাহলে সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সেটা আর কবিরা গুনাহ থাকে না। তো সুতরাং ইসরার, এই অনবরত পাপ করা, এটা ছোট হোক বড় হোক, সেটা বড় গুনাহ হিসেবেই গণ্য। ছোট বলতে কোনো গুনাহ নেই যদি কেউ বারবার ওই কাজটা করে। আবার তওবা করলে সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সেটা আর কবিরা গুনাহ হিসেবে থাকে না, বরং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা হয়ে যায়। তাহলে এই জাহান্নামীদের তৃতীয় শ্রেণীর মানুষ যারা জাহান্নামী, তাদের এই জাহান্নামী হওয়ার পিছনে মূল কারণ ছিল গুরুতর অপরাধগুলি তারা অনবরত করত। ওয়াকানু ইয়াকুলুন, এবং তারা বলতো আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইদামান আইন্না লামাবউসুন, যখন আমরা মাটি এবং হাড্ডিতে পরিণত হয়ে যাব, অর্থাৎ যখন আমাদেরকে আমরা যখন মারা যাওয়ার পর আমাদেরকে যখন কবরস্থ করা হবে, আমরা মাটিতে মিশে যাব, আমাদের চামড়া, শরীরের বাকি অংশগুলি সব মাটিতে মিশে যাবে এবং শুধু হাড্ডিগুলি থাকবে, অস্থিতে আমরা পরিণত হব, মৃত্তিকায় পরিণত হব। ইন্না লামাবউসুন, এরপরেও কি আমাদেরকে পুনরুত্থান ঘটানো হবে? অর্থাৎ পুনরুত্থান দিবস তারাও অস্বীকার করত। পরকালে যে একটা বিচার দিবস রয়েছে, এটা অস্বীকার করত। ইমানের 6টি মূল উসুল, মূল নীতি, ইমানের 6টি মূল নীতির একটা মূল নীতি হলো ঈমান বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা। পরকালীন যে একটা আলাদা জীবন আছে, এখানে যেমন আমরা জীবিত, অনুরূপ একটা আলাদা জীবন রয়েছে পরকালে। এই জীবনকে যারা অস্বীকার করবে তারা কাফের। আল্লাহ তাআলা বললেন যে তারা এই জীবনকে, পরকালীন জীবনকে বিশ্বাস করতো না, এটা ছিল তাদের আরেকটি অপরাধ। ওয়াকানু ইয়াকুলুনা আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইদামান আইন্না লামাবউসুন, তারা বলতো আমরা যখন মারা যাব এবং মৃত্তিকায় পরিণত হব এবং অস্থিতে পরিণত হব, এরপরেও কি আমাদেরকে উঠানো হবে? আওয়া আবাউনাল আউয়ালুন, এবং শুধু আমরা না, বরং আমাদের পূর্বপুরুষদেরকেও কি উত্থান ঘটানো হবে? এরপর তারা বলতো হাইহাতা লিমা তুআদুন, কতই না দূরের বিষয়, তোমরা আমাদেরকে যে প্রতিশ্রুতি দাও। এইভাবে পরকালীন জীবনকে তারা অস্বীকার করত, এই কারণে তারা জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা প্রতি উত্তরে বললেন, তোমাদের পূর্বপুরুষ এবং তোমরা, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, নিশ্চয়ই হে নবী আপনি বলুন, নিশ্চয়ই তোমাদের পূর্ববর্তী পুরুষরা এবং পরবর্তীরা সবাইকে লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, তোমাদের সবাইকে সমবেত করা হবে একটি নির্দিষ্ট দিবসের নির্দিষ্ট সময়ে, তোমাদেরকে সমবেত করা হবে। অর্থাৎ তোমাদের পূর্বপুরুষ, বাপদাদা, তোমরা সবাইকে একই স্থানে বিচারের আওতাধীন করা হবে, সবাইকে সমবেত করা হবে, আর সেটা হবে পরকালীন দিবস।
সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাজ্জিবুন, এরপর হে পথভ্রষ্ট মিথ্যা প্রতিপন্নকারী ব্যক্তিরা, তোমরা তোমাদের এই জাহান্নামে তোমাদের পরিণাম কি হবে? লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, অচিরেই তোমরা সেখানে ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষের ফল। যাক্কুম থেকে তোমরা অবশ্যই জাহান্নামে ভক্ষণ করবে। এই যাক্কুম ফল তারা যে ভক্ষণ করবে কিভাবে? ফামালিউনা মিনহাল বুতুন, তোমরা এই যাক্কুম ফল পেট পূর্ণ করে ভক্ষণ করবে, তোমাদের উদর পরিপূর্ণ করে তোমরা ভক্ষণ করবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, এই উদর পরিপূর্ণ করার পর তোমরা ফুটন্ত পানি পান করবে। এই যাক্কুম বৃক্ষ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যাক্কুম ফল লাউ আন্না কতরাতাম মিনাজ যাক্কুম কতরাত ফিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলিল আরদি মাআয়াশাহুম, যদি এই যাক্কুম বৃক্ষের কিছু অংশ যদি এই পৃথিবীতে পড়তো তাহলে এই পৃথিবীবাসীর জীবনযাপন এটা বিনষ্ট হয়ে যেত, আমাদের জীবনযাপন বিনষ্ট হয়ে যেত। অর্থাৎ এটা এতই দুর্গন্ধময় যে এই পৃথিবীকে এই অক্সিজেন মুক্ত করে ফেলতো, অর্থাৎ এখানে কোনো প্রকার অক্সিজেন থাকতো না এবং এটা এত দুর্গন্ধময় হয়ে যেত যে এখানে মানুষ বসবাস করার মতো পরিবেশে থাকতো না, এখানকার মানুষগুলি সব মারা যেত। যদি কিছু একটা অংশ এই যাক্কুম বৃক্ষের এই ফলের কিছু অংশ যদি পৃথিবীতে পড়তো তাহলে সবাই মারা যেত। তাহলে যেই ব্যক্তির খাবার হবে এবং সেটা পেট পরিপূর্ণ করে সে খাবার খাবে, তার পরিণাম কি হবে? তো এই হলো যাক্কুম বৃক্ষের ফল, যেটা হবে জাহান্নামীদের খাবার। ফামালিউনা মিনহাল বুতুন, তোমরা তোমাদের উদর পরিপূর্ণ করবে, পেটকে পরিপূর্ণ করবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, পেট পরিপূর্ণ হওয়ার পর তোমরা ফুটন্ত পানি পান করবে। ফাশারিবুনা শুরবাল হিম, তোমরা এই ফুটন্ত পানি পান করবে তৃষ্ণার্ত উটের মতো ঢকঢক করে। তৃষ্ণার্ত উট যেমন ভাবে মুখ ঢুকিয়ে দিয়ে সে পানি পান করে, অনুরূপ ভাবে তোমরাও এই পানিটা পান করবে, দ্রুত পান করবে। অর্থাৎ এই খাবারের ফলে যাক্কুম ফল খাওয়ার পর তাদের তৃষ্ণা আরো বেড়ে যাবে, তখন তারা এই গরম পানি, ফুটন্ত পানি তারা পান করবে। হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এটাই হবে তাদের আপ্যায়ন, আতিথিয়তা কিয়ামত দিবসে, প্রতিদান দিবসে। নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, কেন তোমরা বিশ্বাস করো না? আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, কেন তোমরা বিশ্বাস করো না? আফারাআইতুম মা তুমনুন, তোমরা কি ভেবে দেখেছো তোমরা যে বীর্যপাত করো সেই বীর্যপাত সম্পর্কে? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, তোমরা এই বীর্যকে তোমরাই কি সৃষ্টি করো নাকি আমি সৃষ্টিকারী? নিশ্চয়ই আল্লাহ তাআলা বীর্য সৃষ্টি করেছেন, এর মাধ্যমে আমাদের বংশ ধারা অব্যাহত রয়েছে। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, তাদের মাধ্যমে এই বীর্যের মাধ্যমে এই আমাদের বংশধারা কিন্তু চালু রয়েছে। আল্লাহ তাআলা এই বিরাট একটা নিয়ামতের কথা উল্লেখ করেছেন যে এটা কি তোমরা নিজেরাই সৃষ্টি করো নাকি আমি সৃষ্টি করেছি? এরপরে বললেন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন, আমি তোমাদের মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছি, কে কখন মৃত্যুবরণ করবে এটা আমি নির্ধারণ করেছি। ওয়া মা নাহনু বিমাসবুকিন, এবং আমি অক্ষম নই, যে তোমাদেরকে মৃত্যু প্রদান করতে আমি অক্ষম নই। এরপর আল্লাহ তাআলা আরেকটা অংশ বলেছেন যে আমি অক্ষম নই কি থেকে? আলা আন নুবাদদিলা আমসালাকুম, আমি তোমাদেরকে পরিবর্তন করে তোমাদের মতো অনুরূপ সৃষ্টি করতে আমি অক্ষম নই। আল্লাহ তাআলা চাইলে মানুষকে পৃথিবী থেকে হটিয়ে দিয়ে, মানুষদেরকে ধ্বংস করে দিয়ে নতুন একটা জাতি সৃষ্টি করতে পারতেন। এরপরে বললেন ওয়ানুনশিআকুম ফি মা লা তা'লামুন, আমি তোমাদেরকে এই যে বর্তমান যে আকৃতি দিয়েছি এই আকৃতি পরিবর্তন করে দিয়ে এমন আকৃতিতে আমি সৃষ্টি করতে সক্ষম যা সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই। তো আল্লাহ তাআলা যেই আকৃতিতে চাইতেন সেই আকৃতিতে আমাদেরকে সৃষ্টি করতে পারতেন, সৃষ্টি করতে সক্ষম, এবং সেই সাথে আমাদেরকে এই পৃথিবী থেকে মুছে দিয়ে অন্য নতুন জাতি সৃষ্টি করতে তিনি সক্ষম। অর্থাৎ এটা হলো তাওহীদে রুবুবিয়্যাহ। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন, তোমরা তোমাদের প্রথম সৃষ্টি সম্পর্কে, পৃথিবীতে আগমন সম্পর্কে তোমরা জানতে পেরেছো, সুতরাং ফালাউলা তাযাক্কারুন, কেন তোমরা উপদেশ গ্রহণ করো না?
পৃথিবীতে যেহেতু আমি তোমাদেরকে একবার সৃষ্টি করেছি, এই প্রথম সৃষ্টি সম্পর্কে তো তোমরা অবহিত, তাহলে পরকালে যে আমি তোমাদেরকে পুনরায় সৃষ্টি করব এটা কেন তোমরা অস্বীকার করো? এখান থেকেই তোমাদের শিক্ষা নেওয়া উচিত। এবং এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব, এটা আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ। পৃথিবীতে আমাদের এই সৃষ্টি হওয়াটা এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলাই আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছে। আমি বারবার বলেছি যে অন্যান্য গ্রহগুলি, আকাশে যত নক্ষত্র গ্রহ সব যেগুলি রয়েছে, নিহারিকা, নেবুলিকা, নেবুলা, এগুলি সবগুলি এই পৃথিবীর মতো এমন মাটির ভূখণ্ড। এগুলি বর্তমান বিজ্ঞানীদের মতে এদের বয়স একই বয়স হওয়া সত্ত্বেও কেন শুধুমাত্র এই পৃথিবীতে আমরা, অন্যান্য গ্রহগুলিতে কেন নেই? কারণ আল্লাহ তাআলা চান নাই। আল্লাহ তাআলা সরাসরি আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন, জান্নাতে তৈরি করেছেন, জান্নাতে সৃষ্টি করার পর পাঠিয়েছেন সরাসরি পৃথিবীতে। আর পৃথিবীতে যা যা কিছু দরকার আদম আলাইহিস সালামের বেঁচে থাকার জন্য, জিন জাতির এই পৃথিবীতে টিকে থাকার জন্য যা কিছু দরকার সেগুলি আগে সৃষ্টি করেছেন। পানি, অক্সিজেন, গাছপালা, তারপর খাবার, এগুলি সব আল্লাহ তাআলা সৃষ্টি করে, খনিজ সম্পদ, তারপর আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে। এই কারণে এখানেই একমাত্র আমরা বসবাস উপযোগী আমরা একটা ভূখণ্ড পেয়েছি। তো এই অস্তিত্বটাই, আমাদের এই পৃথিবীতে থাকাটাই প্রমাণ করে আল্লাহ তাআলার অস্তিত্ব। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা প্রথম সৃষ্টি সম্পর্কে অবহিত হয়েছ, সুতরাং কেন বিশ্বাস করো না যে পুনরুত্থান তোমাদের পুনরায় হবে? আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা কি ভেবে দেখেছো, তোমরা যে বীজ বপন করো, মাটিতে তোমরা যে বীজ বপন করো, এই বীজ বপন সম্পর্কে কি ভেবে দেখেছো? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, তোমরাই কি সেটাকে অঙ্কুরিত করো নাকি আমি অঙ্কুরিত করি? আল্লাহ তাআলাই অঙ্কুরিত করেন। এই কারণে আমরা এই ফসল, ফলমূল, গাছপালা থেকে আমরা আহরণ করতে পারি। লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন, আমি যদি চাইতাম তাহলে এই ফসলকে আমি খড়কুটায় পরিণত করতাম, ফাযালতুম তাফাক্কাহুন, তখন তোমরা হতবাক হয়ে যেতে, হতভম্ব হয়ে যেতে, যে সারাদিন আমরা পরিশ্রম করলাম, 3 মাস যাবত ফসল ফলানোর জন্য পরিশ্রম করলাম, শেষে গিয়ে দেখলাম খড়কুটায় পরিণত হয়েছে, সবগুলি চিটা, এখানে কোনো ধান নাই, কোনো ফসল নেই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারতেন, এটা বৃষ্টিপাত কমিয়ে দিলেও দেখবেন ফসল কিন্তু আগের মতো ভালো হয় না। তো আল্লাহ তাআলা বিভিন্নভাবে এটা করতে পারতেন, জনসাবায়ু দিয়ে ধ্বংস করার মাধ্যমে এই ফসল ধ্বংস করে দিতে পারতেন, অথবা আপনি বীজ বপন করেছেন, অঙ্কুরিতই হয় নাই। তো আল্লাহ তাআলা সবভাবেই এটা করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা করেন নাই। যদি এরকম খড়কুটায় পরিণত করে দিতাম, তখন তোমরা বলতে ইন্না লামুগরামুন, যে আমরা ক্ষতিগ্রস্ত হইলাম, আমরা দায়গ্রস্ত, ক্ষতিগ্রস্ত হইলাম। বাল নাহনু মাহরুমুন, বরং আমরা হলাম বঞ্চিত, আল্লাহ তাআলার এই নিয়ামত থেকে আমরা বঞ্চিত। এরপর আল্লাহ তাআলা বললেন, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা কি ভেবে দেখেছো ওই পানি সম্পর্কে যা তোমরা পান করো? দেখেন, এগুলো হলো আমাদের এই পৃথিবীতে টিকে থাকার বড় নিয়ামত। পৃথিবীতে টিকে থাকার অন্যতম নিয়ামতগুলি সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করে বলতেছেন যে ফসলবিহীন আপনি পৃথিবী কল্পনা করেন, ধান, গম ইত্যাদি ছাড়া পৃথিবীবাসী কিভাবে বেঁচে থাকবে? এরপর পানি, যে পানি তোমরা পান করো, অর্থাৎ মিষ্টি পানি, তোমরা কি ভেবে দেখেছো এই মিষ্টি পানি সম্পর্কে যা তোমরা পান করো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এই মিষ্টি পানি তোমরাই কি মেঘমালা থেকে অবতরণ করাও নাকি আমি অবতরণ করাই? এটা কিন্তু একটা বিশাল একটা আল্লাহ তাআলার নিয়ামতের আয়াত, যে মেঘমালা থেকে বৃষ্টি আমি বর্ষণ করি। এরপরে বললেন লাউ নাশাউ জাআলনাহু উজাজা, আমি চাইলে এই পানিটাকে লবণাক্ত করে দিতাম, ফালাউলা তাশকুরুন, তাহলে কেন তোমরা শুকরিয়া আদায় করো না? চিন্তা করে দেখেন, পুরা পৃথিবী যে ভূখণ্ড, এই ভূখণ্ড 4 ভাগের 3 ভাগ হলো পানি, 4 ভাগের 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো স্থল, যেখানে আমরা বসবাস করি, যেখানে ফসল আবাদ করি, 1 ভাগ, 3 ভাগ হলো পানি। এই পানির মধ্য থেকে আবার 97 ভাগ পানি হলো লবণাক্ত পানি, সাগরের পানি, আর মাত্র 3% পানি হলো যে মিষ্টি পানি। তো যুক্তি তো এই কথাই বলে যে সাগর থেকে যে পানি বাষ্প হয়ে মেঘমালা তৈরি হয়, সেখান থেকে তো লবণাক্ত পানি
পৃথিবীতে ফিরে আসার কথা। যদি লবণাক্ত পানি পৃথিবীতে ফিরে আসতো, বৃষ্টির পানি যেটা হয় এটা যদি লবণাক্ত হয়ে ফিরে আসতো, তাহলে পৃথিবীতে যে সকল ফসল আবাদ হয় এগুলি সব মারা যেত। তো যুক্তি তো তাই বলে যে যেহেতু লবণাক্ত, 97% পানি যেখানে লবণাক্ত সেখান থেকে পানি বাষ্পায়িত হয়ে মেঘমালা তৈরি হয়, সেই মেঘমালা থেকে কেন এই মিষ্টি পানি আসবে? এটাই তো যুক্তি বলে। আল্লাহ তাআলা বললেন আমি কিন্তু এই মিষ্টি পানি অবতরণ করাই যা তোমরা পান করো, তা না হলে লবণাক্ত পানি বৃষ্টিপাত হওয়ার কথা। আপনার দেখেন মাঝে মধ্যে নদীতে সাগরের লবণাক্ত পানি চলে আসে, এই উপকূলে যে সকল ফসল ক্ষেত আছে সবগুলি ধ্বংস হয়ে যায়, যে সকল গাছ আছে এই গাছগুলি মারা যায় যেগুলি লবণাক্ত পানি সহ্য করতে পারে না। তো আল্লাহ তাআলার বিশাল নিয়ামত যে তোমরা যে মিষ্টি পানি পান করো, এটা আমার রহমতে, আমার দয়ায় আমি কিন্তু মেঘমালা থেকে মিষ্টি পানি অবতরণ করাই। আমি চাইলে এটাকে লবণাক্ত করে দিতে পারতাম। এরপর আল্লাহ তাআলা আরেকটি বড় একটা নিয়ামতের কথা উল্লেখ করেছেন, আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন, তোমরা কি ভেবে দেখেছো সেই আগুন সম্পর্কে যা তোমরা প্রজ্বলিত করো? আগুন আমরা আমাদের দৈনন্দিন কাজে, বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি, এটা অপরিহার্য, আমাদের দৈনন্দিন 3 বেলা খাবার তৈরিতে অপরিহার্য। তো আল্লাহ তাআলা বললেন এই আগুন সম্পর্কে কি ভেবে দেখেছো? আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, যে তোমরা কি এই আগুনের বৃক্ষ তোমরা কি তৈরি করেছো, নাকি আম নাহনুল মুনশিউন, নাকি আমি এই বৃক্ষ আমি নিজে তৈরি করেছি? দেখেন, চিন্তা করেন, আল্লাহ তাআলা বলতেছেন আগুন, এই আগুনটা তৈরি হয় বৃক্ষ থেকে, যেই বৃক্ষ সৃষ্টি করেছি আমি। এটা বিজ্ঞানীরা এই 1774 খ্রিস্টাব্দে জোসেফ ব্রিস্টল এই ব্যক্তির মাধ্যমে সর্বপ্রথম জানতে পারে যে আগুনের যে প্রথম নিয়ামক অক্সিজেন, এটা গাছ থেকে আসে 1774 খ্রিস্টাব্দে, অর্থাৎ কিছুদিন আগে। অথচ আল্লাহ তাআলা 1400 বছর পূর্বে বলেছেন যে এই আগুনের বৃক্ষটা আমি নিজে তৈরি করি। এরপরে বললেন এই বৃক্ষ দেখেন, এই গাছপালা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে সৌরশক্তি আহরণ করে এই গাছপালার সবুজ পাতাগুলি। এরপর এখান থেকে অক্সিজেন তৈরি হয়। এই অক্সিজেন আমরা এই পৃথিবীবাসী ভোগ করি। এখানে যত জীবজন্তু আছে, শুধু মানুষ না, যত জীবজন্তু আছে তারা এটা ভোগ করে, এটার মাধ্যমে কিন্তু বেঁচে আছে। এরপরে এই যে আগুন প্রজ্বলিত হয়, আমরা দেশলাইট আমরা যদি জ্বালাই, এটা জ্বলে শুধু অক্সিজেনের কারণে। এই বাতাসের অক্সিজেন পুড়ে কিন্তু আগুন হয়। যেসব অঞ্চলে এই অক্সিজেন নাই সেখানে আপনি দেশলাইট যদি জ্বালান সেখানে জ্বলবে না, আগুন জ্বলবে না। বরং সুউচ্চ পাহাড়গুলিতে 6000-7000 ফিট উঁচু পাহাড়গুলিতে সেখানে আগুন জ্বালানো দুষ্কর, কারণ সেখানে অক্সিজেনের পরিমাণ কম। আপনি যত উপরে যাবেন তত অক্সিজেনের কণিকা তত কম। তো এমন স্থানে যখন যাবেন যেখানে অক্সিজেন নেই, সেখানে আপনি দেশলাইট যতই এখানে আঘাত করেন, যতই জ্বালানোর চেষ্টা করেন, সেখানে আগুন জ্বলবে না। আল্লাহ তাআলা বললেন এই যে আগুন তোমরা প্রজ্বলিত করো, সেই আগুনের বৃক্ষ আমি তৈরি করেছি। এই আয়াতই প্রমাণ করে আল্লাহ তাআলার অস্তিত্ব। আল্লাহ তাআলা যে আছেন পৃথিবীতে, এই পৃথিবী যে তিনি সৃষ্টি করেছেন, মানুষ জাতিকে যে সৃষ্টি করেছেন, জিন জাতিকে যে সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম যে তৈরি করেছেন, তার অন্যতম প্রমাণ হলো এই আয়াত। কারণ এমন একটা থিওরি যেটা বিজ্ঞানীরা জেনেছে মাত্র কিছুদিন আগে, সেই তথ্যটা কিভাবে 1400 বছর পূর্বে একজন আরব ব্যক্তি, যিনি ছিলেন নিরক্ষর, অর্থাৎ যিনি লিখতে জানতেন না এবং পড়তে জানতেন না, এমন ব্যক্তির মাধ্যমে কিভাবে এই থিওরিটা আসে, এমন একটা সূক্ষ্ম থিওরি কিভাবে তার মাধ্যমে প্রকাশ পেতে পারে যদি আমরা এখানে আল্লাহ তাআলার অস্তিত্ব অস্বীকার করি? অসম্ভব। তো সুতরাং আল্লাহ তাআলা এই কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআন সত্য, কোরআনে যে সকল থিওরি উল্লেখ করেছেন সেগুলো সত্য। বিজ্ঞানীরা যা বর্তমানে আবিষ্কার করতেছে তারা এটার মাধ্যমে এগুলি জানতে পারতেছে। তো এই আল্লাহ তাআলা এই নিয়ামতগুলি কথা স্মরণ করে দিতেছেন, এর পিছনে মূল কারণ যেন পরকালীন জীবনে আমরা বিশ্বাসী হই, পরকালীন জীবনের প্রতি আমরা যেন যত্নবান হই। এই কারণেই আল্লাহ তাআলা এই নিয়ামতগুলির কথা উল্লেখ করেছেন।
এরপরে বললেন নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকবিন, আমি এই আগুনকে করেছি তাযকিরা, একটা নিয়ামত স্বরূপ, ওয়া মাতাআল লিল মুকবিন, স্মরণীয় একটা নিয়ামত স্বরূপ আমি তৈরি করেছি, ওয়া মাতাআল লিল মুকবিন, এবং মরুবাসীর জন্য, সফরকারীদের জন্য এটাকে অতি প্রয়োজনীয় বস্তু হিসেবে আমি এই আগুনকে সৃষ্টি করেছি। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, সুতরাং আপনি আপনার মহান রবের গুণকীর্তন করুন, অর্থাৎ এই সকল নিয়ামতের শুকরিয়া আদায় করুন আপনার রবের। এরপর আল্লাহ তাআলা আরেকটি মহাতত্ত্বের কথা উল্লেখ করেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি শপথ করছি নক্ষত্ররাজির পতিত হওয়ার, অস্ত যাওয়ার স্থানের, অর্থাৎ বর্তমান বিজ্ঞানীরা যেটা বলে থাকেন ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল অর্থাৎ ব্ল্যাক হোল হলো যে সূর্য একটা নক্ষত্র, এটা মিডিয়াম সাইজের একটা নক্ষত্র, এরকম অসংখ্য হাজার হাজার কোটি কোটি 10 থেকে 30,000 কোটি নক্ষত্র মিলে একটা গ্যালাক্সি তৈরি হয়। একটা গ্যালাক্সি একটা বিশাল আয়তনের একটা অঞ্চল, যেখানে 10,000 কোটি থেকে 30,000 কোটি নক্ষত্র বসবাস করে। এই সকল নক্ষত্রের মধ্যে অনেক নক্ষত্রের আলো, তাদের বক্ষে যে হাইড্রোজেন গ্যাস রয়েছে, এগুলি একসময় ফুরিয়ে যায়। ফুরিয়ে গেলে তখন তাদের মাঝে কালো কালো গহ্বর তৈরি হয়, এবং এদের ঘূর্ণায়ন গতি বেড়ে যায়, এবং তারা আশেপাশের যত নক্ষত্র আছে এদেরকে গ্রাস করে ফেলে নিজেদের বক্ষে। আল্লাহ তাআলা বললেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, নক্ষত্ররাজির পতিত হওয়ার স্থানের শপথ, ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তাআলামুন আযীম, যদি তোমরা জানো তাহলে জেনে রেখো এটা একটা মহান শপথ, একটা বিরাট একটা শপথ। মহাকাশে এরকম অসংখ্য ব্ল্যাক হোল রয়েছে যেখানে নক্ষত্ররাজি পতিত হয়, আল্লাহ তাআলা সেই সম্পর্কে সংবাদ জানিয়েছেন। এরপর বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, জেনে রেখো এটা হলো একটা কুরআন, সত্যের বাণী। এই কুরআন ফি কিতাবিম মাকনুন, যা সুরক্ষিত কিতাবে সংরক্ষিত রয়েছে, অর্থাৎ লাউহে মাহফুজে এটা সংরক্ষিত রয়েছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, শুধুমাত্র পবিত্র ব্যক্তিরাই এটাকে স্পর্শ করে। এটা লাউহে মাহফুজে যেটা রয়েছে সেটা পবিত্র ব্যক্তিরা, অর্থাৎ ফেরেশতারাই শুধুমাত্র স্পর্শ করে, অন্য কোনো ব্যক্তিরা স্পর্শ করে না। তো এখানে প্রশ্ন হলো যে ফেরেশতারা তারা তো পুত পবিত্র, তারা কোরআনকে স্পর্শ করে, এখন আমরা যদি কোরআন স্পর্শ করি তাহলে আমাদের ওযু লাগবে কিনা, এটা একটা মাসালা। অনেক আলেমগণ এই আয়াত থেকে দলিল পেশ করেন যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তিরাই শুধুমাত্র কোরআনকে স্পর্শ করবে, এই আয়াত থেকে তারা দলিল পেশ করেন। তবে এই আয়াত ছাড়া আরো দুইটা দলিল রয়েছে। একটা দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ইয়ামানবাসীর কাছে একটা চিঠি পাঠান। সেই চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন ওয়া ইন্নাল উমরাতা হাজ্জুন আসগার ওয়া আল্লা ইয়ামাসসাল কুরআন ইল্লা তাহির, যে জেনে রেখো উমরাটা হলো ছোট হজ, আর এই পবিত্র কোরআন পবিত্র ব্যক্তি ব্যতীত কেউ স্পর্শ করবে না। সুতরাং এই হাদিসের ভিত্তিতে ওযু করে পবিত্র কোরআন স্পর্শ করতে হবে, পবিত্র কোরআন পাঠ করতে হবে। আরেকটি দলিল হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর আমল। তিনি বাথরুম থেকে বের হলেন, তিনি ওযুবিহীন অবস্থায় ছিলেন। তিনি ওযুবিহীন অবস্থায় হওয়ার পূর্বে তার মুসহাফটা, কোরআনটাকে তার যে খাদেম ছিল সেই খাদেমের হাতে দিলেন। খাদেমের হাতে দেওয়ার পর তিনি ওযু করলেন, ওযু করার পর তারপর তিনি এই কোরআনটা স্পর্শ করলেন। সুতরাং আগের হাদিস এবং এই সাহাবীর এই আমল থেকে বোঝা যায় যে পবিত্র কোরআন তিলাওয়াতের পূর্বে ওযু করতে হবে, ওযু করা উত্তম। এরপর মহান রব্বুল আলামিন বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআন অবতীর্ণ হয়েছে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে। আফা বিহাযাল হাদীসি আনতুম মুদহিনুন, তোমরা কি এই বাণীর প্রতি তুচ্ছ তাচ্ছিল্যকারী, অর্থাৎ এই কোরআনকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করো। ওয়া তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন, এবং তোমাদের রিজিককে নিসবত করো তোমাদের দেবদেবীর দিকে। আন্নাকুম মুকাযযিবুন, আন্নাকুম তুকাযযিবুন, নিশ্চয়ই তোমরা মিথ্যা বলো। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, জেনে রাখো যখন কোনো ব্যক্তির আত্মা প্রাণ তার কণ্ঠনালীতে পৌঁছে যাবে, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তখন তোমরা তাকে দেখতে পাও, যে সে মুমূর্ষু অবস্থায় রয়েছে, তোমরা এটা দেখতে পাও। আর জেনে রাখো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন,
আমি তোমাদের চেয়ে বেশি নিকটবর্তী থাকি এই মৃত্যুসজ্জা ব্যক্তির, কিন্তু তোমরা দেখতে পাও না। তো এই নিকটবর্তী থাকাটা বলতে এটা হলো আল্লাহ তাআলার ইলমের দিক থেকে, আল্লাহ তাআলার জ্ঞানের দিক থেকে, আল্লাহ তাআলার দেখার দিক থেকে, শ্রবণের দিক থেকে আল্লাহ তাআলা আমাদের চেয়েও নিকটে। কিন্তু অবস্থানের দিক থেকে সত্তাগতভাবে আল্লাহ তাআলা আছেন সাত আসমানের উপরে আরশে আজিমি, সেখান থেকেই আল্লাহ তাআলা দেখেন, জানেন, শোনেন, এটা আমাদের চেয়েও বেশি। এরপর আল্লাহ তাআলা উল্লেখ করলেন যে ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, তোমরা যদি এই প্রতিদান দিবসের সম্মুখীন না হও, যে এক সময় তোমাদেরকে প্রতিদান দেয়া হবে, কিয়ামত দিবসের সম্মুখীন করা হবে, সেটার যদি তোমরা মনে করো যে না প্রতিদান দিবস বলতে কিছু নেই, তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে না, তাহলে তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তোমরা সত্যবাদী হলে তোমাদের এই প্রাণটাকে ফিরিয়ে আনো যদি তোমাদের সাধ্য থাকে। এটা যেমন ভাবে ফিরিয়ে আনতে পারবে না, অনুরূপ ভাবে তোমাদেরকে অবশ্যই আমার বিচারের সম্মুখীন হতে হবে। ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, যদি কোনো ব্যক্তি নিকটবর্তীদের অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা, যাদের ব্যাপারে আগে অনেকগুলি আয়াত উল্লেখ হয়েছে যে তারা হলো অগ্রগামী, যারা ভালো কাজে অগ্রণী ভূমিকা পালন করে, তারা যদি কোনো ব্যক্তি আল্লাহর নৈকট্যশীল বান্দার অন্তর্ভুক্ত হয়, ফারাউহু ওয়া রাইহান ওয়া জান্নাতু নাঈম, তাহলে তার জন্য রয়েছে আরাম আয়েশ এবং সুবাস এবং জান্নাতে নাঈম, তার জন্য প্রস্তুত রয়েছে। ওয়াম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন, আর যদি কোনো ব্যক্তি ডানপন্থীদের অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ 3 শ্রেণীর কথাই আল্লাহ তাআলা এখন আবার পুনরায় রিপিট করতেছেন, যে যারা অগ্রগামী তারা এইরকম সুখময় এবং সুবাস বিশিষ্ট স্থানে অবস্থান করবে, জান্নাতে নাঈমে অবস্থান করবে। আর যদি ডানপন্থী হয়, ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন, তাহলে হে ডানপন্থী তোমার উপর শান্তি ধারা বর্ষিত হোক। আম্মা ইন কানা মিনাল মুকাজ্জিবিন আদ-দাল্লিন, কিন্তু কেউ যদি অস্বীকারী পথভ্রষ্ট ব্যক্তি হয়, ফানুজুলুম মিন হামিম, তাহলে তার আতিথেয়তা হবে, আপ্যায়ন হবে ফুটন্ত পানি দ্বারা, ওয়া তাসলিয়াতু জাহিম, এবং জাহান্নামে দগ্ধকরণ করার মাধ্যমে তাকে আপ্যায়ন করা হবে। ইন্না হাযা লাহুয়া হাক্কুল ইয়াকিন, নিশ্চয়ই এটা ধ্রুব তারার মতো সত্য। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, সুতরাং আপনি আপনার মহান রবের প্রশংসা করুন। তাহলে আজকের আলোচনায় আমরা যে বিষয়গুলি জানতে পারলাম তার মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলা কিয়ামত দিবসে মানুষকে বিচারের সম্মুখীন করবেন। আর এই দিবসে, কিয়ামত দিবসে, মানুষ 3 শ্রেণীতে বিভক্ত হবে। এক শ্রেণী মানুষ হলো অগ্রগামী, অর্থাৎ তারা দুনিয়াতে ভালো কাজে অগ্রগামী ছিল, পরকালে জান্নাতেও তারা অগ্রগামী হবে। এরপর দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হলো ডানপন্থী, আর তৃতীয় শ্রেণীর ব্যক্তি হলো জাহান্নামী। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে অগ্রগামী শ্রেণীর অন্তর্ভুক্ত করেন এবং সেই সাথে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।